ইয়াকুবনগর বিএসএফ এর ৯৭ নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দেওয়া পাক মুহূর্তে ৩ জন ভারতীয় নাগরিক, সাথে আটক ভারতীয় এক দালাল। বিএসএফ এর পক্ষ থেকে সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান, গত 13 মার্চ বৃহস্পতিবার ইয়াকুবনগর বিওপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে 3 ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। তাদেরকে পারাপারে সহযোগিতা করেছিল ভারতীয় এক দালাল। তখন কর্তব্যরত ৯৭ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারতীয় 3 জন নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় এক দালাল পালিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা পলাতক দালালকে আটক করে। জানা গেছে, ভারতীয় নাগরিকরা আসামের হুজাই জেলার লামডিং থানাধীন কাঙ্গারগাঁও এলাকার সমরজিৎ চন্দ্র দাস, তার স্ত্রী স্বপ্নাবালা দাস এবং রবীন্দ্র কুমার দাস, সাথে ধৃত ভারতীয় দালাল শাহিদ মিয়া পিত মুস্তাফা মিয়া, বাড়ি ধর্মনগর থানাধীন ইয়াকুবনগর 2 নং ওয়ার্ড এলাকায়। কদমতলা থানার পুলিশের কাছে হস্তান্তর করার পর তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে পুলিশ। শনিবার আটক 3 ভারতীয় নাগরিক এবং এক ভারতীয় দালালকে ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, জি আপডেট।